ফেব্রুয়ারি দুঃখিত 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি 1992 সনে আমার সৌভাগ্য হয়েছিল শ্রী গুরুদেবের সাথে এই মনোরঞ্জন মেম্বারের পুরনো বাড়িতে আসতে, এবং সাথে ছিলেন আমাদের সচ্চিদানন্দ মহারাজ ও মতিলাল সাধু। তা আমি এই বক্তব্যের শুরুতেই আমি উপস্থিত সবাইকে জানাবো, আমাদের মধ্যে নেই সচ্চিদানন্দপুরী মহারাজ আর মতিলাল বাবু। আমি সবাইকে জানাবো আপনারা 1 মিনিট দাঁড়িয়ে ওনাদের আত্মার প্রতি স্মৃতি কামনাতে নীরবতা পালন করবেন। ধন্যবাদ। সভাপতি সুধীমণ্ডলী, পরমহংস মহাযোগী সুরেশচন্দ্রপুরী গুরু মহারাজজি 1998 সনে দামপাড়াস্থ তপবন শিব মন্দির উদ্বোধনের প্রাককালে শিবরাত্রির দিনে উনি বলেছিলেন, গীতা পড়িবা তিতা তিতা হইবা, শাস্ত্র পড়িবা হেস্ত নেস্ত হইবা, পুরাণ পড়িবা ঘুরিয়া ঘুরিয়া মরিবা। সুতরাং এখন কি করিবা? আমাদের কিছুই করার নাই, কারণ আমরা গীতার অর্থ বুঝি না। পূর্ণব্রহ্ম লোকনাথ তো বলেছেন, গীতা কি পড়ার জিনিস? তুই কতগুলো সংস্কৃত শ্লোক আরবি আর মুখস্থ করবি, গীতা পড়বি না, গীতা হবি। আবার অন্যদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গীতা অর্থ কি জানো? গীতা 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 10 বার উচ্চারণ করলে যা হয় তা হচ্ছে গীতার অর্থ। তাহলে আমি বলি, আপনারা শুনেন কেমন লাগে। গীতা 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 গীতা, আমরা কি শুনতে পাচ্ছি? ত্যাগী, গীতা গীতা, ত্যাগী ত্যাগী ত্যাগী। আমাদেরকে ত্যাগী হতে হবে। আমরা কি ত্যাগ করব? বর্তমান আমরা এটাই শিখি, যতটুকু আমরা জানি ব্যবহার করি। আমরা ত্যাগ করি শুধুমাত্র 2টা জিনিস, মল আর মূত্র, আর কিচ্ছু না। সব আমরা রেখে দিই, পারি না ছেড়ে দিতে। হয়তো 2,500 টাকা দাবি যদি আমরা লাক্ষা মাছকে বলবো যে আজকে পায়খানা দূর করবো না, অনেক টাকা হয়ে গেছে, তাহলে আমরা কি ত্যাগ করি? আসলে আমাদেরকে ত্যাগের মুখে উন্মুক্ত হতে নতুবা হবে না। যেমন আমরা এই যে আমাদের পূর্ববর্তী বলে গেছেন চিন্ময়ী সত্তা তার মধ্যে আছে, আমরা মূর্তি বানায় প্রাণ প্রতিষ্ঠা করি। কিভাবে করি? ওই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এক রাজা মূর্তি বানাবেন, মূর্তির জন্য বিশাল এক পাথরকুণ্ড নিয়ে আসছে। পাথরকুণ্ড কুটতে গিয়ে এখন দেখা যাচ্ছে মূর্তি অর্ধেক হয়ে গেছে, বাকি তারা পছন্দ হচ্ছে না, বলে এটা হবে না, এটা ফেলে রাখো। পাথরটা রেখে দিছে। পরে আবার আরেকটা পাথর এনে যখন মূর্তি তৈরি করছে, মূর্তিটা খুব সুন্দরভাবে হলো এবং প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হবে। তো এখন যারা কাজ করছে কারিগরে বলে যে মূর্তি তো ওখানে উঠে গেছে, পুজো হবে, এই পাথরের অবস্থা কি হবে? না, এই পাথরটাও লাগবে। কেন লাগবে? যেখানে মূর্তি আছে পেছনে কিন্তু পাথরটা রাখতে হবে, কারণ আমরা যে পূজা করি ওখানে আমরা ঘট দিই এবং নারকেল দিই। নারকেলটা কিন্তু একটা মানুষেরও ইতিহাস আছে, আমি অন্যদিকে যাচ্ছি না। এই যে নারকেলটা দিই, আমরা যতগুলো নারকেল নেব ওই পাঠার মধ্যে ভাঙতে হবে, তাহলে কোনো কিছুই ফেলনার নয়। এবং অনেকেই বলে যে আরে মূর্তিটা এত মূর্তি বানালো, ওই মূর্তিটা পূজা পাচ্ছে কেন? এখন মূর্তি বললো যে না, আসলে তো আমি এত সহজ ছিলাম না, আমি মাটি দিচ্ছিলাম, কুমোরা আনছে এবং কি করলো, ওটাকে পিটাইলো, ওটাকে পোড়াইলো, অনেক কষ্ট, অনেক কিছুর বিনিময়ে আমাকে তৈরি করা গেছে। এই যে আমি এই পাথরটি খুঁড়তে 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 আমার কত কষ্ট, কত কিছু গেল, সব কিছু শেষ হওয়ার পরে আজকে আমি পূর্ণ এবং আমাকে পূজা করছে। তার মানে আমরা কি শিখতে পাচ্ছি? ত্যাগটা কোথায়? এবং আমাদেরকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। সুরেশচন্দ্রপুরী গুরু মহারাজজি কিন্তু একদিনে মানে এর কষ্ট ছাড়া কিন্তু এত দূর পর্যায়ে আসতে পারেননি। সুতরাং আমাদেরকেও কী করতে হবে? কষ্ট স্বীকার করতে হবে, অথবা আমাদের দ্বারা এই পর্যায়ে আসা সম্ভবপর নয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, প্রায় সময় উদাহরণটা দিয়ে থাকি। আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ওনাকে দেখতে মনে হয় কীরকম, মাথায় টিকি আছে, খাটো, দেখতে মনে হয় খুব শর্ট। উনি গেছেন আমেরিকায় যখন গিয়ে দেখে ওখানে অনেক লম্বা চড়া মানুষ টাইটি পরে হাঁটছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে হচ্ছে কীরকম? খুব খাটো। তখন এক ফরেনার টাইটি পরা আছে, উনি হাঁটছেন, তখন ওনাকে পেছনে ধুতির গোছ আছে না, এবার টান দিল, হোয়াট ইজ দিস? তখন ওনার পুরো ধুতিটাই খুলে গেছে। এখন
উনি তো মানে চক্ষু চরক গাছ, এখন কী বলবে, কিছু করার নাই। তখন হঠাৎ করে চিন্তা করলো, চিন্তা করে সামনে আগাই গেল, সামনে আগে গিয়ে সাহেবের টাই ধরলো এইভাবে, হোয়াট ইজ দিস। তখন তো সাহেবের প্রাণ যায় অবস্থা, বলে দিস ইজ নেক টাই। তখন সাহেব বলে, তখন ঈশ্বরচন্দ্র বলে যে তোমরা পড়ো সামনে দিয়ে, আমরা পুরি পেছন দিয়ে, তোমাদের তার নেকটাই, আমাদের তার ব্যাগটাই। তার মানে বর্তমানে আমাদের সমাজে যে পরিপ্রেক্ষিত, আমাকে ওই পথ দিয়ে ধর্মটাকে এগিয়ে নিতে হবে, উপস্থিত বুদ্ধি দিয়ে, নতুবা আমাদের দ্বারা কখনো সম্ভবপর হবে না। সেজন্য গুরুদেব বলেছেন, গীতা পড়িবা তিতা তিতা হইবা, শাস্ত্র পড়িবা হ্যস্ত ন্যস্ত হইবা। এখন কি করিবা, কি করব, ওটাকে আমাকে পরিস্থিতি বলে দেবে। তার মানে আমাকে সব ক্ষেত্রে রেডি থাকতে হবে, কারণ সুরেশ্বর পূর্ণ ব্রহ্ম, ওখানে অপূর্ণ কিছু নাই। এখন আমি কদ্দূর, আমি আরেকটা রেফারেন্স দিচ্ছি। আমাদের পূর্ববর্তী বক্তা অনেক সমস্যার কথা বলে গেছেন, কিন্তু গুরুদেব আমাকে একটা বাণী লিখিয়েছেন ওই প্রসঙ্গে, সমস্যা দাঁড়ি, যার সমস্যা তাকে সমাধান করতে হবে, কে কারো সমস্যা সমাধান করে দেবে না। তাহলে কি করতে হবে, আমরা গীতার মুখ্য বাণী কি, আত্মারাং বৃদ্ধি, আত্মাকে জানো, সকলসি বলছে নো দ্যাট সেলফ, নিজেকে জানো। আমরা কিন্তু নিজেকে না জেনে আমরা কোথায় যাচ্ছি, সব জেনে ফেলছি, কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এক শিষ্য অনেক জ্ঞানের অধিকারী, এবং গুরুদেবকে এসে বলে, গুরুদেব আমার তো অনেক জ্ঞান আছে, আমি আপনার কাছে আসলাম, আমার জ্ঞানটাকে পূর্ণ করে দেন। তো গুরুদেব বলে, ঠিক আছে, তুই ফ্লাস্কটা নে, এক ফ্লাস্ক চা নিয়ে আয় আর একটা কাপ নিয়ে আসবি। তো গুরুদেব আমি আনছি, তো এখন কী করতে হবে, তুই ডাল, আমি যতক্ষণ না বলি ঢালতে থাক। এখন কাপের মধ্যে চা ঢালছে আর উপচেই পড়ে যাচ্ছে। গুরুদেব সব তো পড়ে যাচ্ছে, তা তো পড়বেই, কারণ কাপটা পূর্ণ হয়ে গেছে, সেজন্য পড়ে যাচ্ছে। এখন তুই বলছিস কি না তোর অনেক জ্ঞান আছে, তোকে আমি গিয়ে পূর্ণ করে দেবো, এখন তোর জ্ঞানগুলো আগে খালি কর, নাহলে আমার জ্ঞান দিলে ওগুলো উপচেই পড়ে যাবে। তার মানে কি, আমাদের নেওয়ার যোগ্যতা ওটা থাকতে হবে, নতুবা আমরা কিছু নিতেই পারবো না। আর কিছুক্ষণ আগে আমাদের বাউলদা বলে গেলেন, এই যে রাম কৃষ্ণ প্রত্যেকের নাম জপ করো। আসলে আমরা একটা জিনিস দেখতে পাই, এই যে হরিনামে আমরা সবাই মাতোয়ারা, হরিনাম হচ্ছে, ওখানে আছে কৃষ্ণের ছবি এবং কৃষ্ণের একটা বাঁশি। আপনারা কি বলতে পারেন কৃষ্ণের বাঁশিতে কয়টা ছিদ্র আছে? 7টা ছিদ্র আছে। উপরে একটা আছে যেটা দিয়ে ফু দিচ্ছে, নিচে আছে 6টা ছিদ্র, ঠিক আছে? এবং আমাদের দেহটা কিন্তু একটা বাঁশি, সেই কৃষ্ণের বাঁশি। কৃষ্ণকে শ্বাসে প্রশ্বাসে যিনি আসা যাওয়া করেন উনি কৃষ্ণ, আর রাম হচ্ছে যিনি রমণ করেন, তাও শ্বাস আর প্রশ্বাস রমণ হচ্ছে। অন্যদিকে সুরেশ্বর কি, আমাদের প্রতিনিয়ত আমরা 21,600 বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। যিনি আসা যাওয়া করেন উনি হচ্ছেন সুরেশ্বর। আর অদ্বৈতানন্দ উনিও তাই, ন দ্বৈত একমেবা দ্বিতীয়, এক ছাড়া দ্বিতীয় নাই, উনি অদ্বৈত। এখন এই কথাটা কেন আসলো, এই যে বাউলদা বলেন আমরা একটা নতুন নাম দিয়ে গেছেন গুরুদেব, এই যে পূর্ণ ব্রহ্ম নাম, পূর্ণ ব্রহ্ম নামের মধ্যে কি আছে, 6টা ওম আছে। 6টা ওম আছে। 6টা ওম কি, এই যে বললাম একটা বাঁশিতে 6টা ছিদ্র, একটা আছে উপরে যেটা দিয়ে ফু দেয়, আর ওগুলো দিয়ে সুর তোলে। তাহলে এই 6টা অক্ষর, 6টা নাম আমাদের কোথায় আছে, আমাদের দেহের মধ্যে আছে। আমাদের দেহে 6টা চক্র আছে, যে চক্রগুলো দিয়ে সাধনাটা শুরু হয়। তাহলে আমাদের প্রথম চক্রের নাম হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রে আছে কি, মূলাধার চক্রে আছে একটা ওম, তারপর হচ্ছে স্বাধিষ্ঠান, ওখানে আছে আরেকটা ওম, মণিপুর ওখানে আরেকটা ওম, তারপর হচ্ছে অনাহত ওখানে আরেকটা ওম, বিশুদ্ধাক্ষ আরেকটা ওম, সহস্রার। 6টা ওম সহস্রারে ফু দিচ্ছে। তে পরমাত্মা হচ্ছে কিন্তু কে, পরমাত্মা হচ্ছে সহস্রারে। সাধনা করে যখন আমরা চক্রগুলো বেয়ে উঠব, তখন আমাদের জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়। সেদিনও রামকৃষ্ণ বলেছেন সাকার আর নিরাকার কি, সাকার নিরাকার যে তেমন কিচ্ছু না। তো বেলকেই অনেকে আস্তে খেয়ে ফেলে, ওইটা হচ্ছে সাকার। অনেকে বেলের বাকলটা ফেলে, ভেতরটা, এটা হচ্ছে নিরাকার। সিম্পল জিনিস, কিন্তু আমাদের বুঝতে হবে। আবার
একদিন এক ভক্ত রামকৃষ্ণদেবকে বলেন, ঠাকুর বলেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশের কে বড়? ঠাকুর বলতে আমি দেখিই নাই ব্রহ্মা বিষ্ণু মহেশের কে বড়, আমি কীভাবে বলবো? তবে শোনো, যে দুধের নাম শুনছে সে হচ্ছে জ্ঞানী। দুধ আমরা যে দুধ খাই, যে দুধের নাম শুনছে সে হচ্ছে জ্ঞানী। আর যে দুধ নিয়ে নাড়াচাড়া করছে সে হচ্ছে বিজ্ঞানী। আর যে দুধকে হৃষ্টপুষ্ট হয়েছে সে হচ্ছে আত্মজ্ঞানী। এখন দুধ খেলে কারো চুলকানি বেড়ে যায়, কারো বমি হয়, তাহলে আপনার সুস্থ না? আমাদেরকে দুধকেই কি করতে হবে? হজম করতে হবে, আত্মজ্ঞানী হতে হবে। এবং সুরেশ্বরের প্রতিটা কাজে কর্মেই আছে আত্মজ্ঞানের কথা। যদি আমরা আত্মজ্ঞানী হতে চাই তাহলে কি করতে হবে? আমাকে আগে নিজেকে নিজে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমাদের দ্বারা কখনো কিছু সম্ভবপর হবে না। আর গুরু প্রসঙ্গে গুরুদেব আমাকে বলেছেন, গুরু কিচ্ছু না, গুরু হচ্ছেন এক আত্মা হতে অন্য আত্মায় শক্তি সঞ্চার কারক। উনি একটা উদাহরণ দিয়েছেন, কচ্ছপ ডিম পাড়ে। কচ্ছপ যখন যেখানে ডিম পাড়ে কিন্তু দৃষ্টি থাকে ডিমের দিকে, কচ্ছপ থাকে অনেক উপরে। কচ্ছপের দৃষ্টি থাকে কি দিকে? ডিমের দিকে। তো গুরু হচ্ছেন ওরকম, আমরা কোথায় কি করি না করি উনি কিন্তু সবই জানেন। আমরা কিন্তু গুরুকে ফাঁকি দিই, কারণ গুরু হচ্ছেন রেকর্ডার। আমরা গুরুদেবকে গিয়ে বলি, বাবা আমি এই করবো, সেই করবো, অমুক করবো, সমুক করবো, সব কিছু বলি, কিন্তু উনি সব রেকর্ড করে আছেন। ওখান থেকে এসে আমরা অন্য কিছু করি, আমাদের মনে থাকে না। আমরা বেশি বেশি মানত করি। ওই এক বুড়ির নাকি একটা ছাগল ছিল, ছাগল অসুস্থ হয়ে পড়ছে। এখন বুড়ি মানত করলে, ঠিক আছে পাশে তো একটা মাজার আছে, আমি মাজারে গিয়ে গরু চিনি দেবো, আমার ছাগল যদি ভালো হয় আমি গরু চিনি দেবো। নৌকা পাড়েই গেল, মাজার থেকে আসার পথে দেখে ছাগল সুস্থ, অর্ধেক যখন আসলো দূর গরু চিনি দিয়ে লাভ কি, একটা ছাগল দেবো। যখন পুরো পার হয়ে গেছে আর কিছু দেবো না, একটা মাটি ঢেলে নিয়ে পুকুরকে মেরে চলে আসলো। তাহলে আমাদের অবস্থা এরকম, কারণ আমাদের কথায় কাজে কোনো মিল নাই। সেই জন্য গুরু বলেছেন আশীর্বাদ ফুল তুলসী আশীর্বাদ নয়, কথায় কাজে মিল থাকার নামে হচ্ছে আশীর্বাদ। সমবেত সুধীমণ্ডলী, তাহলে আর আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, যেটা আজ থেকে 32 বছর আগে গুরুদেব এখানে বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। ধর্মসভাতে ওইটা আমাদের কয়েকটি কথা প্রত্যেকেও ছাপানো ছিল, ঐক্যতার মূলে বিভেদ দ্বন্দ্ব, তাই সনাতনীরা প্রাণের বইয়ে দেশান্তরিত হচ্ছে। তাই আমি বলবো, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ধর্মসভা করি, যজ্ঞ করি, কিচ্ছু হবে না যদি আমরা এক হতে না পারি। এবং আমি মনে করব আজকে যা আলোচনা হলো, যদি এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলন ঘটাতে পারি তাহলে হবে আজকে ধর্মসভার সার্থকতা, অন্যথায় নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওম জয় শ্রী গুরু।